হযরত উযাইর আলাইহিস সালাম ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে একটি জনপদ দিয়ে হেঁটে যাচ্ছে, যেই জনপদকে ধ্বংস করে দিয়েছে ওই ধ্বংসাবশেষের পাশ দিয়ে হযরত উযাইর আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন। قال أنى يحيي هذه الله بعد موتها। ওই শহরকে বখতে নসর সব ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, এই যে শহরকে ধ্বংস করে দিল, বাড়িঘর সবকিছু ভেঙে দিল, এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আবার জীবিত করবেন, কিভাবে আবার সুন্দর করবে? হযরত উযাইর আলাইহিস সালাম এই প্রশ্ন করলেন, যেই শহরকে যে ধ্বংস করে দিল এটাকে আবার কিভাবে জীবিত করবে? তিনি হেঁটে যাচ্ছেন, সাথে সওয়ারি আছে, গাধা আছে, নাস্তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأماته الله 100 عام ثم بعثه। হযরত উযাইর আলাইহিস সালামকে এরপর আল্লাহ তাআলা মৃত্যু দিলেন, ঘুম পাড়ায়া দিলেন। এক ঘুমে হযরত উযাইর আলাইহিস সালাম ওই ধ্বংসাবশেষের পাশে তিনি 100 বছর পর্যন্ত ঘুমাইলেন। ফামাতাহুল্লাহু 100 আমিন সুম্মা বাস। 100 বছর পরে আল্লাহ তাআলা তাকে আবার উঠাইলেন। এবার আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ক্বালা কাম লাবিসতা, আমার নবী উযাইর তুমি কত বছর ঘুমিয়েছো? হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি আধা দিন অথবা একদিন এখানে ঘুমাইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এই দুনিয়ার সবকিছু মাপার যন্ত্র আছে, বাতাসের আর্দ্রতা মাপা যায়, শীত মাপা যায়, এমনকি মায়ের গর্ভের আর্দ্রতা পর্যন্ত মাপা যায়। মানুষের যখন বিভিন্ন রোগ হয়, ব্যাধি হয়, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞান সেটাকে মাপতে পারে। ডায়াবেটিস যেমন মাপতে পারে, বাতাসের আর্দ্রতা, রৌদ্র, শীত সবকিছু যেমন মাপা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান মাপার একটা যন্ত্র দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, তোমার মন্দ কাজ, তোমার খারাপ কাজ তোমাকে কষ্ট দিবে, আল্লাহর নবী বলেন, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন, তোমার ঈমান বৃদ্ধি পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের ভালো কাজগুলো যদি আমাদেরকে আনন্দ দেয়, তাহলে ঈমান বৃদ্ধি পাচ্ছে, পরিপূর্ণ মুমিন হতে যাচ্ছে। ঈমান বৃদ্ধি পাওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তারা, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি পেতে থাকে। কোরআনের তেলাওয়াত ঈমান বৃদ্ধি করে। এজন্য নবীজি বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, এই কোরআন হাসরের ময়দানে সুপারিশ করে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদা কামা ইয়াসতাল হাদিদু ইযা আসাবাহুল মা।
মানুষের অন্তরে, মানুষের কলবের মধ্যে জং ধরে যায়, যেভাবে লোহার মধ্যে পানির স্পর্শে জং ধরে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামা জালাউহা ইয়া রাসূলুল্লাহ, যদি মানুষের অন্তরে জং ধরে যায়, সেই জং কিভাবে আমরা দূর করব? আল্লাহর নবী বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তোমার কলবের জং দূর হয়ে যাবে। ঈমান বৃদ্ধির অন্যতম এক কারণ কোরআন তেলাওয়াত করা। আবার আল্লাহর নিদর্শন ঈমান বৃদ্ধি করে। এজন্য যুগে যুগে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু তার কুদরত, তার নিদর্শন দেখিয়েছেন আমাদের ঈমান বৃদ্ধি করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, হযরত ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা আমার নিদর্শন দেখিয়েছি। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, ও আমার রব, কিভাবে আপনি মৃত থেকে জীবিত করেন? আল্লাহ তাআলা বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, আমি যে মৃত্যুকে জীবিত করি, মৃত্যু থেকে আবার জীবন দেই, এটা কি তুমি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি আপনি মৃত্যুকে জীবিত করেন, তবে আমার মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য, আমার আত্মতৃপ্তির জন্য আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখান। আরিনি, আমাকে দেখান, কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সা'য়া। হে ইব্রাহিম, তুমি কিছু পাখি ধরে নাও, ওই পাখিগুলোকে তোমার অনুগত করো, তোমার ওবিডিয়েন্ট করো, বশীভূত করে নাও। বিভিন্ন নামে তাদেরকে ডাকা শুরু করলেন, পাখিদের সাথে পরিচয় হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ওই পাখিগুলোকে তুমি জবাই করো, জবাই করে পাহাড়ের পাশে রেখে আসো। হযরত ইব্রাহিম পাখিগুলোকে জবাই করে পাহাড়ের পাশে রেখে আসলেন। এবার আল্লাহ তাআলা বললেন, ওই পাখিগুলোকে তুমি নাম ধরে ডাক দাও, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সা'য়া। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিদেরকে নাম ধরে ডাক দিলেন। জবাই করার পরে ওই পাহাড় থেকে আবার ওই জবাই করা পাখিগুলো জীবন্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে চলে আসলে। এই নিদর্শন আমাদের ঈমান বৃদ্ধি করে। এই জন্য আল্লাহ তাআলা কখনো কখনো তার কুদরত, তার নিদর্শন দেখিয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি ঘর থেকে বের হয়েছে, ফিলিস্তিনে কোন এক জনপদ দিয়ে তিনি হেঁটে যাচ্ছে। বের হওয়ার সময়, সফরে গেলে আমরা বিভিন্ন জিনিস নিয়ে যাই, সফরে বের হলে তিনি কিছু নাস্তা, পানীয়, খাবার নিয়ে বের হলে সাথে একটা গাধা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। হযরত উযাইর আলাইহিস সালাম ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে একটি জনপদ দিয়ে হেঁটে যাচ্ছে, যেই জনপদকে ধ্বংস করে দিয়েছে, ওই ধ্বংসাবশেষের পাশ দিয়ে হযরত উযাইর আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন। قال أنى يحيي هذه الله بعد موتها। ওই শহরকে বখতে নসর সব ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, এই যে শহরকে ধ্বংস করে দিল, বাড়িঘর সবকিছু ভেঙে দিল, এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আবার জীবিত করবেন, কিভাবে আবার সুন্দর করবে? হযরত উযাইর আলাইহিস সালাম এই প্রশ্ন করলেন, যেই শহরকে যে ধ্বংস করে দিল, এটাকে আবার কিভাবে জীবিত করবে?
তিনি হেঁটে যাচ্ছেন, সাথে সওয়ারি আছে, গাদা আছে, নাস্তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأماته الله 100 عام ثم بعثه। হযরত উযাইর আলাইহিস সালামকে এরপর আল্লাহ তাআলা মৃত্যু দিলেন, ঘুম পাড়ায়া দিলেন। এক ঘুমে হযরত উযাইর আলাইহিস সালাম ওই ধ্বংসাবশের পাশে তিনি 100 বছর পর্যন্ত ঘুমাইলেন। ফামাতাহুল্লাহু 100 আমিন সুম্মা বাস, 100 বছর পরে আল্লাহ তাআলা তাকে আবার উঠাইলেন। এবার আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ক্বালা কাম লাবিসতা, আমার নবী উযাইর তুমি কত বছর ঘুমিয়েছো? হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি আধা দিন অথবা একদিন এখানে ঘুমাইলাম। হযরত উযাইর আলাইহিস সালাম মনে করেছেন সে এক বেলা বা একদিন ঘুমাইছে, এজন্য বলছে আমি তো একদিন ঘুমাইলাম। আল্লাহ তাআলা বললেন, ক্বালা বাল লাবিস্তা 100 আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ। বরং উযাইর তুমি একদিন নও, আধা দিন নও, তুমি 100 বছর ঘুমিয়েছো। আমার কুদরত, আমার নিদর্শন তোমাকে বানানোর জন্য। তুমি তোমার খাবারের দিকে তাকাও, বালিশের নিচে যে নাস্তা রেখেছে ওই নাস্তাটা এখনো গরম আছে, যে পানিটা নিয়েছিল ওই পানিও এখনো আছে। এবার আল্লাহ বললেন, তুমি যে গাদা নিয়ে আসছিলে গাদার দিকে তাকাও। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, তোমার গাদার দিকে তাকাও, এটাকে আমি আমার জন্য, মানুষের জন্য আমি নিদর্শন বানাইলাম। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, ওই গাদার গোশত খসে মরে একদম সব শেষ হয়ে গেছে। কিভাবে আমি এই গাদার গোশতগুলোকে আবার প্রলব দিব, তাকে আগের মতো তোমার সওয়ারি, তোমার গাদা বানায় দিব। বলুন সুবহান। একসাথে দুইটা নিদর্শন আল্লাহ দেখাইলেন। নাস্তা 100 বছর পরে এখনো গরম আছে, কিন্তু গাদা মরে শেষ হয়ে গেছে। আল্লাহ বলার সাথে সাথে গাদাটা জীবিত হয়ে আবার তার সামনে দাঁড়ায় গেল। বলুন সুবহান। এই নিদর্শন আমাদের ঈমান বৃদ্ধি করে। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, তার আয়াত দিয়েছেন, কুদরত দেখিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান বৃদ্ধির জন্য আরেকটি নিদর্শন বর্ণনা করেছেন সূরাতুল কাহফে। এমন 7 জন যুবকের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যারা শিরক থেকে বাঁচার জন্য, নিজের ঈমান রক্ষা করার জন্য নিজের জনপদ থেকে তারা বের হয়ে গিয়েছিল। তৎকালীন রোমে মুশরিক বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। দাকিয়ানুস এমন বাদশা ছিল মুশরিক, দাকিয়ানুসকে সিজদা করতে হইতো। সে দেশে রাষ্ট্রীয়ভাবে একটা মেলার আয়োজন হতো, ওই মেলায় শিরকের আয়োজন হতো, দেব দেবীর পূজা হইতো। সেখানে মানুষগুলো সম্মিলিতভাবে একত্রিত হয়ে তারা আল্লাহর শানে বেয়াদবি করত, শিরিক করত, দেব দেবীর পূজা করত। মেলায় যখন সকলে সমবেত হলো, একজন যুবক মেলা থেকে বের হয়ে তিনি মনে মনে চিন্তা করলেন, এখানে তো আল্লাহর কোন একত্ববাদে আলোচনা করা হয় না, আল্লাহর ইবাদত করা হয় না, এখানে শিরিক করা হয়, আল্লাহর শানে শিরিক করা হয়। এখানে যারা আছে সবাই মুশরিক। আমার আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সুতরাং জেনে বুঝে আমি শিরিক করতে পারি না। এজন্য মেলা থেকে আলাদা হয়ে একটা গাছের নিচে এসে গিয়ে বসে আছে আর চিন্তা করতেছে মানুষদেরকে কিভাবে শিরিক থেকে রক্ষা করা যায়। রাষ্ট্রীয় মেলা থেকে একজন দাঁড়ায় গেল, ওই গাছের নিচে গিয়ে বসে চিন্তা করতেছে এখানে তো শিরিক হয়, এখানে আমি থাকবো। এরপর আরো 6 জন যুবক একজন একজন করে তারাও চলে গেল।